সবাইকে আবারও ত্রিপুরার ফায়ারম্যানের ইন্টারভিউর ক্লাসের মধ্যে আবারও সবাইকে ওয়েলকাম। আজকে এই ভিডিওতে আমরা সর্বমোট 30টি এমসিকিউ টাইপ কোয়েশ্চন ডিসকাশন করব, যেখানে ফায়ার সার্ভিস, রেস্কিউ, ফায়ার এইড, ফায়ার কেমিস্ট্রি, ত্রিপুরা জিকে সব কিছু মিক্সড রয়েছে। ঠিক আছে, তো ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে যারা ফায়ারম্যানের ইন্টারভিউ দেবে। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা 18 তারিখ থেকে যে ইন্টারভিউ, সেখানে তোমরা কতজন এখানে কল লেটার পেয়েছো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যে 18 তারিখ যারা এই ক্লাসগুলো দেখবে তার মধ্যে থেকে কারো কি 18 তারিখে ইন্টারভিউ রয়েছে, এটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস, আর ফার্স্ট আজকে যে এখানে কিছু 1 থেকে 5 নাম্বার পর্যন্ত কোয়েশ্চন থাকবে, সেটা ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট অ্যান্ড অপারেশনের মধ্যে থেকে থাকবে। ফ্রেন্ডস, তোমরা সকলে জানো যে আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি, যেমন ফরেস্টার, ফরেস্ট গার্ড, এলডিসি, ফায়ারম্যান, গ্রুপ ডি, আরও অন্যান্য যে ত্রিপুরার মধ্যে এক্সামস, ওয়ার্ড সেক্রেটারিও আছে, তারপর লেজিসলেটিভ অ্যাসেম্বলি তো অনেকগুলো রয়েছে। ওই এক্সামসগুলোর জন্য আমরা প্রিমিয়াম নোটসও দিয়ে থাকি। যে প্রিমিয়াম নোটসগুলো তোমরা এই যে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যদি যোগাযোগ করো তাহলে তোমরা অ্যাটলিস্ট ডেমো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পারচেস করতে পারবে। ঠিক আছে, তো এখানে প্রিমিয়াম নোটসের জন্য এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। ত্রিপুরা রাজ্যের যে কম্পিটিশন লেভেল সেটা অনেক হাই, তোমরা সকলে জানো। তো যদি ভালোভাবে প্রিপেয়ার্ড না করো নিজেকে, তাহলে এক্সাম ক্লিয়ার করাটা সম্ভব হবে না। সঙ্গে তোমরা ওই যে ক্লাসগুলো বললাম, ওই ক্লাসগুলার প্রত্যেকটা, যেমন ফরেস্টার, ফরেস্ট গার্ড, এলডিসি, ফায়ারম্যান, গ্রুপ ডি, ওই যে এক্সামসগুলো, ওই এক্সামসগুলোর ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে করিয়ে থাকি, যার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবে। সিলেবাস ওয়াইজ এখানে ক্লাস করিয়ে থাকি, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আমাদের ফেসবুক পেজ, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে, তাহলে পিডিএফগুলো পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ হবে। তো সময় বেশিক্ষণ নেব না, আজকের এই ক্লাসটি, এই যে 30 কোয়েশ্চন তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে নেব। সময় বেশিক্ষণ দেব না কিন্তু তোমাদেরকেও, আমরাও বেশি সময় নেব না। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড কাপলিং ডায়ামিটার ইউজ ইন ইন্ডিয়ান ফায়ার সার্ভিস ডেলিভারি হসেস? কত? 38 mm, 63 mm, 100 mm না 150 mm? এখানে 4টি অপশনস রয়েছে তোমাদের সামনে, তার সঠিক উত্তরটি কি? কত mm থাকে যে ডেলিভারি হোসের, সেটা কত mm থাকে? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে তোমাদের 63 mm থাকে। ঠিক আছে ফ্রেন্ডস, আউট অফ 30 তোমরা কত মার্কস এখানে পেয়েছো এটা আমাকে অবশ্যই জানাবে। কোয়েশ্চেন নাম্বার 2, এই যে হোয়াট ব্রাঞ্চ পাইপ ইজ স্পেশালি ডিজাইন টু ক্রিয়েট হাই এক্সপেনশন ফর্ম? এই 4টি অপশনের মধ্যে সঠিক কোনটি? এখানে যে সঠিক উত্তর হচ্ছে সেটা এমএক্স জেনারেটর হচ্ছে সঠিক উত্তর এই 2 নম্বর কোয়েশ্চেনের। ঠিক আছে, হাই এক্সপেনশন ফর্ম হচ্ছে এই এমএক্স জেনারেটর। কোয়েশ্চেন নাম্বার 3, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ সাকশন হস ইন ফায়ার ফাইটিং? ফায়ার ফাইটিংয়ের সাকশন হোজের মূল কাজটা কি? এখানে তোমাদের সামনে প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে 4টি অপশন রয়েছে, তোমাদের সঠিক উত্তরটি কী হবে এইটার? এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে টু ড্রাফট ওয়াটার ফ্রম এ
from an open sources into the fire pump. খোলা উৎস থেকে পাম্পের জল টানার জন্য টানা হচ্ছে এটার মেইন কাজ। ডেলিভারি ইউসের শক্তি পরীক্ষা করার জন্য নির্দিষ্ট সময়ে পরপর কোন চাপ পরীক্ষা করা হয়? কোন চাপটি? সঠিক উত্তর এখানে যে সঠিক উত্তর অপশন নাম্বার বি, হাইড্রোস্ট্যাটিক্স টেস্ট করা হয়। ঠিক আছে, তারপর তোমাদের এখানে কালারটা কি? হোয়াট ইজ দ্য কালার কোড অফ CO2 ফ্রম এক্সটিংগুইশার বডি ব্যান্ড অ্যাজ পার BIS? যে এক্সটিংগুইশার রয়েছে বডি ব্র্যান্ড অ্যাজ পার BIS এর মতে কালারটি কি? এখানে ফ্রেঞ্চ ব্লু হবে, না ব্ল্যাক হবে, না ক্রিম হবে, না সিঙ্গেল রেড হবে? এখানে যে সঠিক উত্তর সেটি কী হবে এই চারটি অপশনের মধ্যে? এখানের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ব্ল্যাক কালার। ঠিক আছে, সেকেন্ড, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্কিউ প্রোটোকলের 6 থেকে 10 নম্বর পর্যন্ত কোয়েকশন রয়েছে। ফার্স্ট কোয়েকশন হচ্ছে, আন্ডার হুইচ অ্যাক্ট ওয়াজ দ্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, মানে NDMA যাকে বলা হয়, কনস্টিটিউট ইন ইন্ডিয়া? এখানে চারটি অপশনের মধ্যে যে সঠিক উত্তর সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005। ঠিক আছে, এই অ্যাক্টের মাধ্যমে এখানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কনস্টিটিউট করা হয়েছে ইন্ডিয়ার মধ্যে। ঠিক আছে, আর ফায়ার সার্ভিসের অ্যাক্টটা কি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমরা কিন্তু অলরেডি অনেকবার বলেছি ফায়ার সার্ভিসের অ্যাক্ট। তারপর এখানে হুইচ ক্যারি মেথড ইজ ইউজ বাই এ সিঙ্গেল ফায়ার ফাইটার টু রেস্কিউ অ্যান unconscious victim down a ladder? আনকনসিয়াস যে ভিকটিম থাকে সেটার এখানে কি? এই চারটি অপশন তোমাদের সামনে রয়েছে। ফায়ারম্যানস লিফট হচ্ছে তার মেইন কাজ। ঠিক আছে, রেস্কিউ কীভাবে করবে, কোন পদ্ধতি ব্যবহার করবেন? ফায়ারম্যান লিফট। তারপর এখানে উদ্ধার করে স্লিপ না হওয়ার লুপ তৈরির জন্য কোন গিট সর্বাধিক ব্যবহৃত হয়? হুইচ নোটিস ইউনিভার্সালি used by firefighters for making a secure non-slip loop? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে ব্লু লাইন হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। Is structural urban search and rescue, what does triage code red signify? উদ্ধার করে ট্রায়াজ কোড রেড কি নির্দেশ করে? ইমিডিয়েট ক্রিটিক্যাল কেয়ার নিডেড। ঠিক আছে, এটা নির্দেশ করে অপশন নম্বর বি। তারপর হোয়াট টক্সিক কেমিক্যাল লিকেজ কজেস দ্য হিস্টোরিক্যাল ভোপাল গ্যাস ট্র্যাজেডি ইন 1984? 1984 যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল, কোন টক্সিক কেমিক্যাল? এখানে যে সঠিক উত্তর এই চারটির মধ্যে হবে সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার সি, মিথাইল আইসোসায়ানাইড যে সেটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার মডিউল 3 মানে 11 থেকে 15 পর্যন্ত যে কোয়েকশনটি থাকবে সেটা হচ্ছে তোমাদের ত্রিপুরা ফায়ার সার্ভিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে কোয়েকশন নাম্বার 11 to 15। এখানে হুইচ মিনিস্ট্রি ইজ দ্য ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট কন্ট্রোলস দ্য ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস? কোন মিনিস্ট্রি? এখানে চারটি মিনিস্ট্রি রয়েছে, ত্রিপুরা ট্রান্সপোর্ট মিনিস্ট্রি, আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, না হেলথ মিনিস্ট্রি? কোন মিনিস্ট্রি এটা কন্ট্রোল করে?
তো এটা হচ্ছে তোমাদের হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, ওইটা কন্ট্রোল করে। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ত্রিপুরা স্টেট ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস লোকেটেড? ত্রিপুরার যে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের অফিস রয়েছে তার হেডকোয়ার্টার হচ্ছে আগরতলাতে। ফার্স্ট ফায়ার স্টেশন কোনটি? আমি কিন্তু বলেছিলাম তোমাদের, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ফার্স্ট ফায়ার স্টেশন ইন ত্রিপুরা এবং কতজনকে নিয়ে। How many operational fire station approximately serve across the 8 district of Tripura? এখানে কত গানা 48, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এগুলো কিন্তু বলেছিলাম। ইন ত্রিপুরা হুইচ ন্যাচারাল হ্যাজার্ড occurs most frequently during the monsoon season? এখানে কি হয়, ভূমিকম্প হয় না ল্যান্ডস্লাইড অ্যান্ড ফ্লাডস হয় না সাইক্লোন হয় না ডট হয়, খরা হয়? এই চারটি অপশন ন্যাচারাল বলেছে, ঠিক আছে। তো সেটা সঠিক উত্তর হচ্ছে ল্যান্ডস্লাইড অ্যান্ড ফ্লাডস হয় এখানে। পাহাড়ি ধ্বংস বা অসামরিক বন্যা এখানে হয়ে থাকে। আচ্ছা, এই যে 30টি কোয়েকশন, তার মধ্যে থেকে কিন্তু আমরা 15টি আজকে এবং বাকি 15টি নেক্সট ক্লাসে করব এবং তারপর তোমাদেরকে PDF দিয়ে দেব। ত্রিপুরা ফলস আন্ডার হুইচ সিসমিক জোন অফ ইন্ডিয়া ফর আর্থকুইক? ভূমিকম্পের ঝুঁকি মাপ অনুযায়ী ত্রিপুরা ভারতের কোন সিসমিক জোনে অবস্থিত? ঠিক আছে, বা যে সিসমিক জোন থাকে ত্রিপুরা, তার মধ্যে থেকে এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি? এখানে সেটা হচ্ছে জোন 5 হাই রিস্কের মধ্যে থাকে। আচ্ছা, ওই দিন আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম ত্রিপুরার সিএম, ফার্স্ট সিএম এবং গভর্নর বলেছিল, ঠিক আছে। আজকে আমাকে আরও 2টি কোয়েকশন তোমাদেরকে আমি বলছি। এই 2টি কোয়েকশন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ট্রপিক অফ ক্যান্সার সেটি কতটি স্টেটের মধ্যে দিয়ে যায় এবং ওই স্টেটগুলোর নাম আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে তোমাদের এখানে সল্ট লেক কোথায় লোকেটেড এবং নাম কি তার? তারপর ফ্রেশ ওয়াটার লেক কোথায় লোকেটেড এবং কি নাম তার? এই 3টি। তারপর 5টা দেব টোটাল। নাম্বার 4 হচ্ছে তোমাদের কি যে ব্রহ্মপুত্র নদী সেটা তিব্বতে কি নামে পরিচিত সেটা আমাকে বলবে, যে ব্রহ্মপুত্র নদী সেটা তিব্বতে কি নামে পরিচিত। আর ওয়ার্ল্ড লার্জেস্ট ডেল্টা কোন জায়গায় লোকেটেড এবং নাম কি? এই 5টি কোয়েকশন আমাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ফ্রেন্ডস। আমি তোমাদের আনসারের অবশ্যই রিপ্লাই করে থাকবো, ঠিক আছে। আর এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে ফ্রেন্ডস অবশ্যই শেয়ার করবে যাতে সকলের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে যায় এবং এই ভিডিওটি পৌঁছে যায় যারা বিশেষ করে এখানে ফায়ার সার্ভিসের ইন্টারভিউ দেবে। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, রিকোয়েস্ট করব তোমাদের সবাইকে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। এবং ইউটিউবের মধ্যে একটি হাইপ অপশন রয়েছে, ওই হাইপটি অবশ্যই তোমরা করে দেবে ফ্রেন্ডস। আর নোটসের জন্য যে নাম্বার বললাম ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, তাহলে নোটস পেয়ে যাবে। তো সবাইকে থ্যাংক ইউ।